আমার মাকে চেনার জন্য আমার চোখে দেখার প্রয়োজন হয় না। আপনি আমার মা নন। কে আপনি বলুন? আমি চৌধুরী বাড়ির মালকিন। চৌধুরী বাড়িতে কাল থেকে নতুন সকাল হবে। আপনার হাত ধরে চৌধুরী বাড়ির মালকিন গৃহ প্রবেশ করবে। আপনার আপনার মা। ওই তো এসে গেছে। আমার খুব ভয় হয় কনক, খুব ভয় হয়। তুমি যদি ওদের কথা শুনে না চলো তাহলে ওরা সাত্তকীকে শেষ করে দেবে। বিরাট বড় একটা ষড়যন্ত্র, একটা ফাঁদ, যেটাতে আমি পা দিয়ে ফেলেছি। ওরা এখন ভয় দেখিয়ে বাড়ি, ব্যবসা সবকিছু হাতিয়ে নিতে চাইছে। কি করবো আমি? কি করে বাঁচাবো আমার পরিবারকে ওদের হাত থেকে? ঠাকুর, ঠাকুর তুমি পথ দেখাও আমায়। না, এত ভেবে কিছু লাভ নেই। ভাগ্যে যা আছে দেখা যাবে, কিন্তু এইভাবে সবার ভবিষ্যৎ আমি ওদের হাতে তুলে দিতে পারবো না। এতদিন কাউকে কিছু না জানিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি, ভুল করেছি, যেটা এবার আর করবো না। আজ সব সত্যি কথা আমি সবাইকে বলে দেব। বড় মা, জেঠুমনি এদিকে এসো। কি হয়েছে বৌরানী? কনক, তুমি তো এভাবে কখনো ডাকো না। বিপদ আপদ কিছু হয়নি তো? কি ভাবছো বৌরানী? সত্যি চিন্তার কিছু? খুব জরুরি কিছু কথা আমার তোমাদের বলার আছে। আমি জানি না সেগুলো তোমরা বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি আর যা কিছু বলবো সেই সব কথা সত্যি। কনক, তুমি এভাবে কথা বললে যে ভয় করে। ভয় পাওয়ার মতোই ব্যাপার বড় মা, কিন্তু জল যতদূর গড়িয়ে গেছে না, এখনো যদি আমি তোমাদের কিছু না বলি তাহলে বৌরানী, আমাদের ব্যবসা সংক্রান্ত কিছু? শুধু বিজনেস নয় জেঠুমনি, আমাদের বাড়ি, আমাদের প্রপার্টি সবকিছু বেহাত হয়ে যেতে পারে। এইসব কি বলছো তুমি? তুমি সবটা শোনো জেঠুমনি, সব বুঝতে পেরে যাবে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের ছোট মাকে ডেকেছো? ওকেও তো সব জানানো দরকার। না। মানে তুমি তুমি ইন্দিরাকে এসব জানাতে চাও না? জেঠুমনি, মা ওই তো, তুই ভালো সময় এসেছিস। তাই তো দেখছি। ও কি সব বলছিল? বলছে আর কোথায়, বলতে গিয়ে তো থেমে গেল। বলো কনক, আমিও একটু শুনি। ইন্দিরা, ও কিছু একটা বড় সমস্যার কথা বলছিল। সমস্যা? কিসের আবার সমস্যা? সাত্তকী এয়ারপোর্টে পৌঁছে তোমাকে ফোন করেছিল কনক? ও বলছিল বাড়ি, ব্যবসা এইসব নাকি। কিন্তু আমার তো এসবের থেকে অনেক বেশি চিন্তা সাত্তকীকে নিয়ে দিদি ভাই। সাধারণত এয়ারপোর্টে পৌঁছে ফোন করে, আজ তাও করেনি। কনক, তুমি নিজে একটা ফোন করে নাও না সাত্তকীকে। দেখো ইন্দিরা, সাত্তকী তার প্রথমবার একা যাতায়াত করছে না,
তাছাড়া ওর সাথে তো অভ্র আছে। সার্থকে যদি তাড়াহুড়োতে ফোন করতে ভুলেও যায়, আমরা অভ্রর কাছে জেনে নিতে পারি। আমার মনে হয় না সার্থকীকে নিয়ে এত চিন্তা করার কিছু আছে। আছে দাদা, অন্তত আমার এই মুহূর্তে সার্থকীকে নিয়েই বেশি চিন্তা করার আছে। আর আজকাল যেন বাইরে বেরোলে বেশি চিন্তা। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু ও কিরকম একটু খামখেয়ালি হয়ে গেছে। হ্যাঁ রে ছোট, আমারও তাই মনে হয়। আগে বলে কয়ে যেত, এখন কোথায় যাচ্ছে কি করছে কিছুই তো জানতে পারি না। বৌরানী, তুমি কি এইসব নিয়ে টেনশন করছো নাকি অন্য কিছু? অন্য আর কিচ্ছু নিয়ে চিন্তা করো না কনক, আপাতত সার্থকীকে নিয়ে চিন্তা করা উচিত। যাই হোক, এত বেশি ভেবো না, তুমি নিজেই বরং সার্থকীকে একটা ফোন করে নাও। ও হ্যাঁ, আর একটা কথা বলার ছিল, লেবুর মতন কোনো কিছুকে বেশি কচলিও না, তেতো হয়ে যায়। আমার তোমাদের সবাইকে কিছু বলার ছিল। কিন্তু এখন মনে হচ্ছে কিছু বেশি কথা বলতে হবে। কথা বলে সময় নষ্ট না করে সার্থকীকে একটা ফোন করো। কিছু পুরনো কথা, যেটা এই মুহূর্তে বলাটা প্রয়োজন। তোমার মনে আছে বড় মা, যখন আমি প্রথমেই বাড়িতে আসি, তখন তোমরা সবাই আমাকে মন থেকে মেনে নিতে পারোনি। তোমার জন্য আজকে এত বড় একটা টেন্ডার আমি মিস করব, শুধু তোমার জন্য। স্টুপিড ওম্যান। আমার দাদা ভাই প্রথম আমার সাথে এভাবে কথা বলল, আর জানো এসব কার জন্য? তোমার জন্য। তারপর থেকে আমার জীবনে কম কিছু তো ঘটেনি। মাত্র এই কয়েকটা বছরে আমি জীবনের অনেক খারাপ দিকটা দেখে ফেলেছি, কিন্তু কখনো দুর্বল হইনি। সব সময় একে অপরের হাতটা শক্ত করে ধরে থেকেছি। তাই আজ আমি যে কথাগুলো বলবো তোমাদের, হয়তো তোমাদের বিশ্বাস হবে না, কিন্তু আশা করি তোমরা সবাই আমাকে বুঝবে। বৌরানী, আমার কিন্তু টেনশন হচ্ছে। আমারও হচ্ছিল জেঠুমনি, কিন্তু আমাদের পরিবারের স্বার্থে এই কথাগুলো আমাকে বলতেই হবে। ঠিক আছে, তুমি বলো না, যা বলতে চাইছো খুলে বলো আমাদের। হ্যাঁ কনক, পরিষ্কার করে বলো না কি বলবে। ওকে সত্যি সত্যি বলে দেবে নাকি? সব সব ফাঁস হয়ে গেলে তো। প্রথমে সবকিছু আমার কাছেও পরিষ্কার ছিল না, কিন্তু এখন সব বুঝতে পারছি। আমরা সবাই একটা মস্ত বড়। কেন এসব কথা বলছো এখন? না বললে যে বড্ড দেরি হয়ে যাবে মা। দেখো, আমি একটা কথা বলছি তোমাকে, এবারের মানুষগুলোর জীবন নিয়ে আমি লুকোচুরি খেলতে পারবো না। তাই আমাকে বলতেই হবে। জীবন নিয়ে? এটা তুমি কি বললে বৌরানী? মানে কি এসবের? কথাগুলো আমার মাকে নিয়ে, আর সেগুলো তোমাদের। কনক, বাজে কথা না বলে আমি যেটা বলছি সেটা করো। ফোন করো সার্থকীকে। তুই ওর সঙ্গে এভাবে কথা বলছিস কেন ছোট? ও যেটা বলতে চাইছে ওকে বলতে দে না। কেন বলবো না বলো তো? কতবার বলতে হয় এক কথা? ইন্দিরা, কথাগুলো জরুরি বলেই ও বলতে চাইছে। ও বলুক না, তারপর সেটা ঠিক না ভুল আমরা নয়। না, আমি বারণ করেছি, মানে এই নিয়ে আর কোনো কথা হবে না। আপনার ওকে আশকারা দেবেন না দাদা। তোর কি হয়েছে বলতো ছোট?
তোকে তো এভাবে আগে কখনো কথা বলতে শুনিনি।